আসসালামু আলাইকুম। এই মুহূর্তে ঈদ করার জন্য অনেক ভাইয়েরা গ্রামে আছেন। আত্মীয় পরিজনদের সাথে ঈদ করবেন বলে গ্রামে গিয়েছেন। তো যাই হোক, এই সুন্দর সময়টায় আত্মীয় পরিজন বন্ধু যারা আছে আপনার এলাকার সবার সাথে পরামর্শ করে মসজিদ ডট লাইফের একটা ব্রাঞ্চ আপনার গ্রামে স্থাপন করার জন্য একটু উদ্যোগ গ্রহণ করবেন, এটা অনুরোধ করছি। আপনার গ্রামের যেই প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠী আছে, আহ তাদের জীবনের পরিবর্তন ঘটবে। আপনার গ্রামের আর্থসামাজিক অবস্থার মধ্যে একটা বিপ্লব ঘটে আসবে যদি আপনি একটু সঠিকভাবে এটা নেতৃত্ব দিতে পারেন। আমি একটুখানি যারা নতুন তাদের জন্য সংক্ষিপ্ত ধারণা দিচ্ছি। মসজিদ ডট লাইফ এমন একটা ব্যতিক্রমী প্রতিষ্ঠান যেখানে শতভাগ মানুষ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করেন। এটা জিরো কস্ট অর্গানাইজেশন। আমাদের কাউকে এক পয়সাও পে করতে হয় না এবং আমরা কোনো অফিস ভাড়া করি না। মসজিদগুলোই হচ্ছে আমাদের অফিস। এবং এটা হচ্ছে একটা ওপেন বুক সফটওয়্যার, মানে যে সফটওয়্যারের পাই পয়সার হিসাব পর্যন্ত সমস্ত তথ্য সারা দুনিয়ার জন্য একদম উন্মুক্ত করে দেওয়া হয়েছে, খুলে দেওয়া হয়েছে। ইভেন কেউ চাইলে প্রত্যেকটা ভাউচার পর্যন্ত চেক করে নিতে পারে। তো এটা উন্মুক্ত সবার জন্য, যেই কেউ এটা দেখতে পারবেন, যেই কেউ দেখার সুযোগ আছে। তো যাই হোক, আমাদের যে কার্যক্রম পরিচালনার ধরন হচ্ছে আমরা সরাসরি কোনো ধরনের সেবা দেই না। আমাদের সমস্ত সেবাগুলো হচ্ছে মসজিদ কেন্দ্রিক, মানে ব্রাঞ্চ ভিত্তিক। আপনার গ্রামে যদি কোনো ব্রাঞ্চ স্থাপিত হয় আমাদের, তাহলে সেই ব্রাঞ্চ থেকে আপনার এলাকার মানুষজন সেখান থেকে সহায়তা পাবেন। আমাদের প্রধান যে সেবা সেটা হচ্ছে সুদমুক্ত ঋণ বা কর্জী হাসানা বিতরণ করা। আর আপনার এলাকার মধ্যে যেসব মানুষগুলো এই সুদমুক্ত ঋণ বা কর্জী হাসানা নিয়ে পরিশোধ করতে পারবে না, মানে যারা শারীরিক সক্ষমতা নেই, কর্ম করার মতো অবস্থায় যারা নাই, তাদের জন্য আমাদের আরেকটা সেবা আছে, হেল্প ডিসেবল। তো এখানে একটু করে বলে রাখি, মানুষ আমাদের যত ডোনেশন প্রদান করেন সমস্ত ডোনেশন গুলো মসজিদগুলোর মধ্যে চলে যায়। আমরা একদম শতভাগ টাকা ব্রাঞ্চগুলোর মধ্যে বন্টন করে দিই। আমরা নিজেরা যেহেতু কোনো ধরনের সেবা দেই না, সমস্ত সেবা দেওয়া হয় আমাদের ব্রাঞ্চগুলো থেকে, সুতরাং সব টাকা ব্রাঞ্চগুলোর মধ্যে বন্টন করে দেওয়া হয়। আমরা এক পয়সাও খরচ করি না। তো যাই হোক, আপনার গ্রামে যখন একটা ব্রাঞ্চ স্থাপিত হবে, সেখানে যারা উৎপাদনশীল খাতে এই টাকাটা কাজে লাগিয়ে নিজেদের ভাগ্যের পরিবর্তন করতে পারবেন, তাদেরকে দেওয়া হবে এই সুদমুক্ত ঋণ বা কর্জী হাসানা। এখন এমন কিছু মানুষ নিশ্চয়ই ওই এলাকার মধ্যে আছেন যারা প্রতিবন্ধী অথবা ভীষণভাবে অসুস্থ, বয়সের কারণে এখন একেবারে রুগ্ন হয়ে পড়েছেন, যে কাজ করার সক্ষমতা নাই, তাদেরকে ভরণ পোষণ দেবার বা দেখভাল করার মতো কেউ নেই, তাদেরকে আমরা কর্জী হাসানা বা সুদমুক্ত ঋণ দেই না। তাদের জন্য আমরা আরেকটা সেবা চালু করেছি, যেটা হচ্ছে হেল্প ডিসেবলড নামে আরেকটা সেবা। তো এটা আপনার গ্রাম থেকে আপনারা বসে কতজন এরকম মানে কতগুলো এরকম পরিবার আছে তাদের লিস্ট তৈরি করে সবাই মিলে মসজিদের সভাপতি, সেক্রেটারি, ইমাম সাহেব, ট্রেজারার, আমাদের যে ব্রাঞ্চ ম্যানেজমেন্ট টিম, সারা গ্রামের সবাই মিলে, যে আমাদের গ্রামে 5টা 7টা 10টা 15টা পরিবার আছে যাদের ভরণ পোষণ দেওয়ার মতো কেউ নেই, যারা আয় উপার্জন করতে পারবে না, যাদেরকে টাকা দিলেও সেটা তারা ওই যে উৎপাদনশীল খাতে কাজে লাগিয়ে আবার ফেরত দিতে পারবে না নিজেরা আয় উপার্জন করে, তাদের জন্য আমাদের হেল্প ডিসেবল সেবা। এখানে একটুখানি বলে রাখছি যে আমরা কিন্তু এদেরকে কোনো সহায়তা দেই না। আমরা আগেই বলেছি, প্রাপ্ত অনুদানের শতভাগ টাকা আমরা ওই সুদমুক্ত ঋণ বা কর্জী হাসানা বিতরণের জন্য দিয়ে দিই। এদেরকে যখন আপনি রেজিস্ট্রেশন করে দেবেন, আমাদের ওয়েবসাইট দিন দিন পপুলার হয়ে যাচ্ছে, মানুষ যাচ্ছেন, মানুষ আমাদের কার্যক্রমগুলো সম্পর্কে বুঝতে পারছেন, আস্থা রাখতে পারছেন, এবং সেখানে দেখে সরাসরি এই মানুষগুলোকে সাহায্য পাঠাবে আপনাদের মসজিদের মাধ্যমে। আমরা কিন্তু এখানে কোনো ফান্ড কালেকশন করি না, আমরা এখানে কোনো অর্থ কালেকশন করব না, আপনাদের মসজিদের মাধ্যমে এই সাহায্যটা পাঠাবে। সেখানে প্রত্যেকটা ডিসেবল মানুষের জন্য একটা সার্টিফিকেট ইস্যু করতে হয়, যেটা করবেন আপনার মসজিদের সভাপতি, সেক্রেটারি, ট্রেজারার এবং আমাদের টিম লিডার, এনারা সবাই মিলে একটা সার্টিফিকেট দেবেন। ওখানে ফোন নাম্বারও দেওয়া থাকবে, যে কোন নাম্বারে বিকাশ কিংবা নগদের নাম্বার, কোথায় টাকা পাঠাতে হবে, সেই নাম্বার অনুযায়ী মানুষ সরাসরি সাহায্য পাঠান। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমাদের ডিসেবলদের অনেকে অনেক সহায়তা পেয়েছেন, আপনারা আমাদের সাইটে গেলে সেটা দেখতে পাবেন। তো যাই হোক,
আমাদের আরো যেসব সেবাগুলো আছে সেগুলো হচ্ছে ধরেন প্রজেক্ট লোন, যেমন আমরা গরুর ঋণ দিচ্ছি, কাউ লোন যেটা জোনাকি পোকা, তারপরে আমরা এডুকেশন লোন চালু করেছি, যেটা হচ্ছে একজন বিশ্ববিদ্যালয়ে পড়া শিক্ষার্থী 5 বছর আমাদের কাছ থেকে এই শিক্ষা ঋণ পাবেন তার পড়ালেখা শেষ না হওয়া পর্যন্ত। এরপর চাকরি করে সেটা পরিশোধ করবেন, পর্যায়ক্রমে ধাপে ধাপে পরিশোধ করবেন। এখানেও কিন্তু আমরা আমাদের যে প্রাপ্ত ডোনেশন ওখান থেকে কিন্তু আমরা এটা দিচ্ছি না, এটার জন্য আমরা আলাদা স্পন্সর ম্যানেজ করে দিচ্ছি এবং ইন্টারেস্টেড অনেক মানুষ আছেন দেওয়ার জন্য। এরপরে আমরা যেটা চালু করেছি কাউ লোন বা গরুর ঋণ। আমরা এই ঈদে একজন কৃষককে একটা গরু কিনে দেব, পরবর্তী ঈদে গরুটা বিক্রি করে লাভের সব টাকাটা উনি ভোগ করবেন। প্রান্তিক যে পরিবারটাকে আপনি সেই গরুটা দেবেন, আপনাদের মসজিদে বসে আপনারা সবাই মিলে ডিসিশন নেবেন যে আপনার গ্রামের এবছরে কোন মানুষটাকে বা কোন কোন মানুষগুলোকে দেবেন, দেন আগামী বছরে গরুটা বিক্রি করে টাকা ফেরত দিবেন। এখানেও কিন্তু আমরা যে ডোনেশন পাই সেখান থেকে আমরা দিচ্ছি না, এখানে আলাদা স্পন্সর আসছেন যাদেরকে আমরা এখানে লেন্ডার বলছি, ওনারা এই টাকাটা দিচ্ছেন গরু কেনার জন্য এই বছর, আগামী বছরে গরুটা বিক্রি করে ওনাদের মূল টাকাটা ফেরত দিয়ে দেবে এবং লাভের পুরো টাকাটা ওই যে প্রান্তিক পরিবারটা ভোগ করবে যারা গরু লালন পালন করেছেন। এর বাইরে আমাদের আরেকটা সেবা আছে যেটা আন্ডার প্রিভিলেজড এডুকেশন সার্ভিস, সেটা হচ্ছে আপনি ওই যে জাকাতের টাকা দিয়ে, জাকাত ফিতরা এসব দিয়ে যারা ধর্মীয় শিক্ষায় কোনো একজন আলেম হাফেজ বানাতে চান তাদের জন্য এটা মসজিদ.লাইফের সবগুলো এই সার্ভিসই হচ্ছে যেটা বাংলাদেশের সব ধর্মের মানুষ, হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সবাই পাবেন। তবে এটা যেহেতু জাকাতের টাকা আন্ডার প্রিভিলেজড এডুকেশন সার্ভিসে, সুতরাং এটা শুধুমাত্র মুসলিমদের জন্য সীমাবদ্ধ। কেউ যদি এর বাইরে কোনো দরিদ্র ছাত্রকে সহায়তা করতে চান আমাদের দিক থেকে আমরা সর্বাত্মক সহায়তা করব, কিন্তু আন্ডার প্রিভিলেজড এডুকেশন সার্ভিসে আমরা মানুষকে জাকাতের টাকা দিয়ে এই মানে স্টুডেন্টদেরকে পড়ানোর জন্য উৎসাহিত করছি। এখানেও কিন্তু আমাদের কোনো ফিনান্সিয়াল ট্রানজাকশন নাই, আমরা যা ডোনেশন পাচ্ছি সবগুলো টাকা শুধুমাত্র কর্জে হাসানা বা সুদমুক্ত ঋণের জন্য আমরা মসজিদগুলোতে বন্টন করে দিচ্ছি, আর বাকি যা কিছু আছে এগুলো মানুষ সরাসরি ভাবে সেটার রেসপন্সিবিলিটি দায় দায়িত্ব নিচ্ছেন। যাই হোক, আমাদের এরকম আরো অনেকগুলো সেবা আছে আর মানে পরিকল্পনাধীন আছে যেগুলো ইনশাল্লাহ আমরা চালু করব। আমাদের একটাই চিন্তা আছে, যে গ্রামে আমরা যাব সেই গ্রামটা যেন একদম অন্যরকম একটা অবস্থানে উঠে আসতে পারে, সেই গ্রামের আর্থসামাজিক অবস্থার মধ্যে যেন একটা বিপ্লব ঘটে যায়, এটা হচ্ছে আমাদের মূল পরিকল্পনা। এটা ছাড়া আমরা রিসেন্টলি যেটা চালু করতে যাচ্ছি সেটা হচ্ছে ব্রিজিং নামে আরেকটা সেবা, সেটা গ্রামের যেই মানুষগুলো চাকরি পাচ্ছে না, কেউ বুয়ার কাজ করতে চায় বাসায় এসে, ওই যে মেইড সার্ভেন্ট বা হোম ওয়ার্কার যেগুলো, যাই হোক তারা যদি ওখান থেকে গ্রাম থেকে কাজ খুঁজে পাচ্ছে না, আপনি শহর থেকে নির্ভরযোগ্য মানুষ পাচ্ছেন না, গ্রাম থেকে এদের প্রোফাইল তৈরি করে দেওয়া হবে। আপনি ঢাকা শহরে বসে একটা বুয়ার প্রয়োজন, আপনি কিন্তু আমাদের সাইট থেকে নিতে পারবেন, এর জন্য আপনাকে 1 পয়সা সার্ভিস চার্জ দিতে হবে না, কিচ্ছু করতে হবে না, এবং আপনি ভেরিফাইড একজন মানুষ পাচ্ছেন, যেটা আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে যে প্রবলেমগুলো মাঝে মাঝে অ্যারাইজ করে সেগুলো কিন্তু আর থাকবে না। কারণ এই মানুষটা আপনি যাকে নিচ্ছেন ওর মসজিদ থেকে তাকে সার্টিফিকেট দিয়ে দিচ্ছে, প্রেসিডেন্ট সেক্রেটারি সবাই মিলে আমাদের প্রেসক্রাইব ফর্মে, সে আমাদের গ্রামের মানুষ, আমরা তাকে চিনি, সে তার মোটামুটি তার সম্পর্কে কিছু ভালো বর্ণনা যা আছে আর কি। যাই হোক, প্রথম কথা হচ্ছে আপনি একটা ভেরিফাইড মানুষ পাচ্ছেন, ও কোনো ক্রাইম করে পালাতে পারবে না, তাৎক্ষণিকভাবে আপনি ওর মসজিদে মুহূর্তের মধ্যে সব খবর দিয়ে দিতে পারবেন। তো যাই হোক, আমাদেরকে যারা ডোনেট করছেন তাদের জন্য একটু বলি, মসজিদ.লাইফ এর প্রত্যেক ডোনার ফান্ড ট্র্যাক করতে পারেন, মানে ওনার যেই ডোনেশন সেটা বাংলাদেশের কোন মসজিদে গিয়েছে, কারা সেটা পরিচালনা করছেন, উনি কিন্তু মুহূর্তের মধ্যে ফান্ড ট্র্যাক করে সেখানে চলে যেতে পারেন। জাস্ট ফান্ড ট্র্যাকিং অপশানে ক্লিক করলে প্রত্যেক ডোনার দেখতে পান ওনার টাকা বাংলাদেশের কোন মসজিদে গিয়েছে, এবং সেখানে উনি তার ম্যানেজমেন্টের সাথে যারা আছেন, যারা সেটা পরিচালনা করছেন, তাদের সবার ফোন নাম্বার পাচ্ছেন, তাদের সবার সাথে কমিউনিকেট করতে পারছেন, এবং ওনার এই কন্ট্রিবিউশন বা এই যে ডোনেশন সেটার বেনিফিশিয়ারি কারা সেটাও কিন্তু উনি ওদের প্রত্যেকের প্রোফাইল দেওয়া আছে, সেখানে কমিউনিকেট করতে পারবেন। ওই যে আমি বলেছি যে আমরা ওপেন বুক সফটওয়্যার, এটা আসলে আমাদের অনেক বছরের চিন্তাধারা ছিল যে আমরা এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেব যেখানে যারা মানুষের জন্য, মানুষের কল্যাণে কিছু করতে চান নিশ্চিন্তে নির্ভাবনায় করতে পারবেন।
এবং বাংলাদেশে যেসব ফাউন্ডেশনগুলো আছে, যেমন আমি একটার কথা যদি বলি, শ্রদ্ধেয় নাসির ভাই, ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন, যেটা আলহাজ শামসুল হক ফাউন্ডেশন পরিচালনা করছেন। এরকম বড় বড় ফাউন্ডেশনগুলো চাইলে আমাদের এখানে পার্টিসিপেট করতে পারেন। আপনাদের নিজেদের নামে আপনারা ব্রাঞ্চ করতে পারেন। আমাদের সফটওয়্যারে আপনাদের নাম দিয়ে আপনারা ইউজ করতে পারবেন। আমরা চাই, আমাদের উদ্দেশ্য একটাই, বাংলাদেশের যে প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠী যারা মহাজনী সুদখোরদের কাছে চরমভাবে নিগৃহীত হচ্ছে, সুদের কারণে যারা ঘুরে দাঁড়াতে পারছে না, ওই মানুষগুলোর জীবনে স্বস্তি দেওয়ার জন্য, তাদেরকে ব্যাকআপ দেওয়ার জন্য আমরা এই মসজিদ.লাইফ চালু করেছি, যেটা বাংলাদেশের সকল ধর্মের প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠী এখান থেকে উপকৃত হচ্ছেন। এবং এটা একেবারেই মসজিদ কেন্দ্রিক সেবা। যেই গ্রামে এটা চালু হবে, শুধুমাত্র সেখানকার মানুষজন এই সেবাটা পাবেন। যেখানে আমাদের ব্রাঞ্চ নাই, সেখানে আমাদের কোনো সেবাও নেই। তো সবার সহযোগিতা চাই। যারা এই ভিডিওটা দেখছেন, আপনার গ্রামে যেন একটা ব্রাঞ্চ গড়ে ওঠে, এর জন্য শুধুমাত্র আমাদের ওয়েবসাইট থেকে আপনাকে অনলাইনে একটা অ্যাপ্লাই করতে হবে। মাত্র 20,000 টাকা দিয়ে যদি আপনি একটা ব্রাঞ্চ শুরু করে দেন, আপনার এই 20,000 টাকার ব্রাঞ্চ একদিন কয়েক লক্ষ টাকা এবং বিপুল সংখ্যক মানুষকে ঋণ বিতরণ করবে। শুরুটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন 20,000 কথা শুনে অনেকে নাক চিটকাতে পারেন। আমি যদি আপনাদেরকে রানীর গল্পটা বলি, নারায়ণগঞ্জের রানী 5,000 টাকা সুদে নিয়ে 2,10,000 টাকা পরিশোধ করেছিল। তারপরে কিন্তু কাহিনী শেষ হয়ে যায়নি। আরো সুদের দাবিতে রানী সদ্য প্রসূত বাচ্চা নিয়ে 65,000 টাকা দিয়ে বিক্রি করে দিয়েছে সেই মহাজনী সুদখোর। এরকম ভাবে আমাদের প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠী মহাজনী সুদখোরদের কাছে ওই যে মানে ওদের শৃঙ্খলে আবদ্ধ। আমরা যদি কক্সবাজারের নূর আয়েশার কথা বলি, সেই নূর আয়েশা 4,000 টাকা সুদে নিয়েছিলেন তার হাজবেন্ড অসুস্থ হওয়ার সময়ে। নিয়ে কিছুদিনের মাথায় কিন্তু উনি 8,000 টাকা পরিশোধ করেছেন। তারপরেও আরো সুদের দাবিতে সেই নূর আয়েশাকে গাছের সাথে বেঁধে নির্মমভাবে নির্যাতন করা হয়েছিল। বরিশালে বিমল 5,000 টাকা সুদে নিয়ে 20,000 পরিশোধ করেছেন। আরো সুদের দাবিতে বিমলকে পিটাতে পিটাতে মেরেই ফেলা হয়েছে। এই হচ্ছে প্রান্তিক দরিদ্রদের অবস্থা। তাহলে আমি যে 3টা ঘটনা বললাম, 2টা ঘটনা ছিল মাত্র 5,000 করে, আরেকটা ঘটনা ছিল মাত্র 4,000 টাকার। 14,000 টাকার এই যে 3টা মামলা, 14,000 টাকা দিয়ে কিন্তু এগুলো শেষ করা যেত। আপনি তো 20,000 টাকা দিয়ে শুরু করবেন। সুতরাং শুরুটা খুব বেশি ইম্পর্টেন্ট। 20,000কে ছোট করে দেখার কিচ্ছু নেই। অসংখ্য মানুষ আছে বাংলাদেশে যারা 20,000 টাকা দিয়ে বাংলাদেশের কোনো একটা মসজিদে একটা ব্রাঞ্চ শুরু করে দিতে পারেন। আপনার যে মরহুম পিতামাতা, আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছেন, তাদের নামের উপরে আপনি একটা ব্রাঞ্চ চালু করে দিতে পারেন। মাত্র 20,000 টাকা দিয়ে একটা ব্রাঞ্চ আপনি চালু করে দেন, আপনি দেখবেন সেখানে কি পরিবর্তন হচ্ছে। আপনি পৃথিবীর যেই প্রান্তে থাকেন, আপনার ব্রাঞ্চ আপনি সেখানে থেকে পরিচালনা করতে পারবেন, আপনি সেখানে থেকে মনিটর করতে পারবেন, আপনি সেখানে থেকে তদারক করতে পারবেন। তার কারণ, যেই গ্রামে এই ব্রাঞ্চটা চালু হচ্ছে তারা কিন্তু সবাই জানবে, তাদের স্পন্সর লিস্টে ক্লিক করে যে আপনি সেই মসজিদের স্পন্সর, আপনার টাকা দিয়ে সেই ঋণটা শুরু হয়েছে, আপনি পৃথিবীর যেই প্রান্তেই থাকেন। তো যাই হোক, আমি সবাইকে অনুরোধ করব, দয়া করে একটু এগিয়ে আসেন বাংলাদেশের প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠীর জন্য। মসজিদ.লাইফের পরিচালনার সাথে আপনি নিজেকে সম্পৃক্ত করে নেন। সারা পৃথিবী খুঁজে দেখেন, এরকম দ্বিতীয় আর একটা প্রতিষ্ঠান গড়ে ওঠে নাই যেখানে শতভাগ মানুষ স্বেচ্ছাসেবী, যেখানে 1 পয়সাও খরচ করা হয় না, জিরো কস্ট অর্গানাইজেশন, এবং যেটা ওপেন বুক সফটওয়্যার মেনটেন করে সারা দুনিয়ার কাছে সমস্ত তথ্য উন্মুক্ত করে দিয়েছে। দ্বিতীয় আর একটাও খুঁজে পাবেন না, পেলে আমাদেরকে জানান। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করছি প্রত্যেকের গ্রামের মধ্যে মসজিদ.লাইফের ব্রাঞ্চ স্থাপিত হবে। সবাই ভালো থাকবেন, সুন্দর করে ঈদ করবেন আত্মীয় স্বজনের সাথে। সবার জন্য শুভকামনা, আমাদের জন্য দোয়া করবেন। আমরা প্রবাসে বসে যেন ঈদ উদযাপন করতে পারি সুন্দরভাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।